আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। আমার আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের থিম পরিবর্তন করবেন। অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের কালারটা আছে, থিমটা আছে কিন্তু ব্লু। আপনি ইচ্ছে করলে সিলভার অথবা ব্ল্যাক এই যে কোনো দুটো কালারে পরিবর্তন করতে পারবেন। এটা কিভাবে পরিবর্তন করবেন এই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়াল। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। ফিরে এলাম বিরতির পরে। এটাকে আপনি কিভাবে করবেন দেখুন। আমার এই স্ক্রিনে এইটা আছে সিলভার, অর্থাৎ এই ডকুমেন্টের কালারটা আছে কি সিলভার। এখন আমি চাচ্ছি যে এটাকে ব্লু, আপনাদেরকে ডিফল্ট অবস্থায় থাকবে এইটা ব্লু। আমি এখানে সিলভার আগে থেকে করে নিয়েছি। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে অফিস বাটন, এই অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ড অপশন, এই ওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন পপুলার থেকে এইদিকে এখানে দেখতে পাচ্ছেন কালার স্কিম, এই কালার স্কিমের ঘরে দেখতে পাচ্ছেন সিলভার। আমি যদি এখানে ব্লু করে দিই তাহলে আপনার ডকুমেন্টে কিন্তু এই অবস্থায়, অর্থাৎ এই থিমটা কিন্তু এই কালারে রূপান্তরিত হয়েছে। আপনি চাচ্ছেন কি যে আমি এই কালারটা পরিবর্তন করব, অর্থাৎ ব্লু আছে আমি ব্লু দেব না, আমি সিলভার রাখবো অথবা ব্ল্যাক। এই তিন কালারে যে কোনো একটি কালার রাখবো। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 2000 সাথে ডিফল্ট অবস্থায় ওয়ার্ডের থিমটা থাকে ব্লু, তাহলে আমি অন্য একটা কালার দিয়ে আপনাদেরকে বুঝাই দিতেছি। প্রথম অবস্থায় যদি আপনার এই অবস্থায় থাকে তখন আপনি কি করবেন? প্রথমে আপনি এখানে অফিস বাটনে ক্লিক করবেন। এই অফিস বাটনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ড অপশন, এই ওয়ার্ড অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে পপুলার থেকে আসবেন এখানে কালার স্কিম ঘরে দেখতে পাচ্ছেন ব্লু থেকে এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন, এই এরো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তিনটা কালার শো করতেছে, একটা হচ্ছে ব্লু, সিলভার, ব্ল্যাক। তাহলে যেহেতু ব্লু আছেই আমি চাচ্ছি যে এটাকে সিলভার হোক, তাহলে সিলভার সিলেক্ট করে নিচে ওকে বাটনে ক্লিক করেন। দেখুন এই থিমটা হয়েছে সিলভার। আবার আমি চাচ্ছি যে সিলভার না করে এটাকে আমি অন্য কালার করি, তাহলে কি করতে হবে? অফিস বাটন ক্লিক করবেন, তারপরে ওয়ার্ড অপশন আসার পরে কালার স্কিম, এখানে দেখছেন সিলভার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ব্ল্যাক, তারপরে এখানে ওকে। আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের থিম সহজেই পরিবর্তন করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পর্যন্ত উপকৃত হয়, অর্থাৎ বিন্দু পর্যন্ত কোনো কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটি একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে আগ্রহ অথবা মাইক্রোসফট ওয়ার্ডে কোন বিষয়ে বেশি জানতে আপনার আগ্রহী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনি তো দেখবেনই, যদি বলেন যে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখুক, তারাও কিছু শিখুক, তাহলে অবশ্যই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে করে তারা দেখে তারা শিখতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।